এখানে আরো একটা স্ক্যাম হয়, যদি আপনি মাছ কাটার সময় বা ধোয়ার সময় বা ভাজার সময় সামনে না থাকেন, তখন দেখা গেছে আপনার মাছ পরিবর্তন হয়ে যেতে পারে। বরাবরের মতো এবারও ডালটা খুবই খারাপ ছিল বা খুবই জঘন্য ছিল। ডালের কথা যদি বলি, টোটালি মানি ওয়েস্ট। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ঢাকার বাইরে থেকে ঘুরে আসা যায় কিনা, তবে রাত্রি যাপন করবো না, এরকম দূরত্বেই যেতে চাচ্ছিলাম। পরে চিন্তা করে দেখি যে ঢাকার বাইরে এবং দ্রুত ঢাকার মধ্যে ব্যাক করার জন্য যে প্লেসটা আছে সেটা হচ্ছে পদ্মার পাড় বা মাওয়াঘাট। তো মাওয়াঘাটে আমরা ইলিশ খেতেও পারি, পাশাপাশি এই শীতের আবহাওয়াটাকে খুব ভালো করে ফিল করতে পারি। পাশাপাশি মাওয়া রোডে গেলে বাইক নিয়ে একটু টানাটানি করতে পারবো, সেই চিন্তা নিয়েই আসলে যেমন চিন্তা ঠিক তেমন ভাবেই দুইটা বাইকে 4 জন মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার বাসা যেহেতু মিরপুরে, আসার পথে ফিল করলাম যে বাইকে কিছু তেল নিয়ে নিলে ভালো হয়। পরবর্তীতে নীলক্ষেতের মোড়ে এসে একটা পাম্প থেকে তেল নিলাম বাইকে, একবারে খালি হয়ে গেছে। তারপরে আবার মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এক্সপ্রেস হাইওয়েতে আসার পরে বাইক একটু ওভার স্পিডেই চালালাম, কারণ ঢাকার ভিতরে অটোরিকশার যন্ত্রণা এবং যে জ্যাম থাকে এর মধ্যে আসলে বাইক ওইভাবে চালানো যায় না। তাই এরকম ফাঁকা রাস্তা পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি এবং বাইক নিয়ে বেশ টানাটানি করলাম। এক্সপ্রেস হাইওয়ে থেকে মাওয়াঘাটে যাওয়ার সময় খেয়াল করলাম যে র্যাবের একটা চেকপোস্ট আছে। সো এটা দেখে একটু ভীত হই, কারণ বাইকে আফটার মার্কেট ফগ লাইট লাগানো আছে। তো হয়তো বা লাক ভালো ছিল, এর জন্য আমাদের বাইকে কোনো ধরনের সিগন্যাল দেয় নাই। তাই কোনো ধরনের বাধা ছাড়া আমরা সরাসরি মাওয়াঘাটে চলে আসি। এসে আমরা নদীর পাড়ে একটা হোটেল খুঁজতেছিলাম। পরবর্তীতে নদীর পাড়েই একটা হোটেল পাই, সেখানে আবার বক্সিং মেশিন দেখতে পাই। পরবর্তীতে এন্টারটেনমেন্টের জন্য এখানে একটু বক্সিং প্র্যাকটিস করি। কতটা এরপরে খুব দেখে শুনে 4 জনের জন্য খুব দামাদামি করে 2টা ইলিশ মাছ কিনি। তবে ইলিশ মাছ কিনতে গেলে এখানে কিছু স্ক্যাম থাকে, যেমন 2টা মাছের সাথে তারা জোর করে 2টা সরিষার তেল নিতে বলে আমাদের। পরবর্তীতে আমরা আলোচনা করে একটি সরিষার তেলই ব্যবহার করি, কারণ সরিষার তেল যত বেশি নিব ওদের জন্যই ভালো, ওটা ওয়েস্ট হয় এবং এখানে বিলটা বাড়ে। তো সরিষার তেলের গুণগত মানও যে খুব বেশি ভালো ছিল এমনটাও না। এখানে আরো একটা স্ক্যাম হয়, যদি আপনি মাছ কাটার সময় বা ধোয়ার সময় বা ভাজার সময় সামনে না থাকেন, তখন দেখা গেছে আপনার মাছ পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার মাছ কিনেছিলেন বড় বা ভালো মাছ, এটা আপনি পরবর্তীতে দেখবেন সেটা নষ্ট বা ছোট হয়ে গেছে। তো যতক্ষণ মাছ কাটা ধোয়া এবং ভাজা হচ্ছিল ততক্ষণ সামনেই ছিলাম। পরবর্তী খাবার জন্য আউটডোর ছিল, ইনডোর ছিল ওদের। তবে শীতের দিনের জন্য আউটডোরটা উপযোগী ছিল না, কারণ উপর থেকে যথেষ্ট শিশির পড়ছিল, টেবিল এবং চেয়ারগুলো ভিজে গিয়েছিল এবং ওদের যে লাইটিং এফেক্টটা ছিল সেটা বেশ চোখে লাগার মতো। এর জন্য আমরা ইনডোরেই বসি। বসার কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। খাবারের টেস্ট ওভারঅল ভালো ছিল। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা এবং সালাডটা স্পেশালি খুব বেশি ভালো ছিল। তবে আর এখানে যাই খান না কেন সেটার জন্য আলাদা করে বিল অ্যাড হবে।